ঈদ যাত্রায় ভোগান্তি, বাড়তি ভাড়ার অভিযোগ তুলে জামাতের উদ্বেগ। সারা দেশে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বৃহস্পতিবার বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নারীর টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এবারের ঈদ যাত্রায় যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরো বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত। পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে অভিযোগ করে জামাতের এই নেতা বলেন, এটি সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এই ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সন্ত্রাসী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদ যাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রয়োজনের কাছে পৌঁছাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।